বরকতময় মাস কিন্তু চলে আসতেছে। সুতরাং আমরা এখন থেকে আমরা ইবাদতের প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি, যাতে আমরা মাহে রমজানে সুচারুরূপে সুন্দররূপে যত্নের সাথে আদবের সাথে খুলুসিয়াতের সাথে হাকিকতের সাথে আমরা মাহে রমজান যথাযথ মর্যাদা এবং ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি। এই জন্য আমরা এই শাবান মাস থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি ইনশাআল্লাহ। আমি বারবার বলছি, রজব মাস থেকে আমি বারবার প্রতি জুমায় আমি বলার চেষ্টা করি আমার সম্মানিত মুসাল্লিন ইকরাম, যে আমরা কিছু ফরজ নামাজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য মাহে রমজানের যে বরকত সেটা আমাদের জন্য পাওয়া সহজ হবে। এখন যদি আপনি তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করতে পারেন, তাহলে মাহে রমজানে আপনার তাহাজ্জুদ নামাজ পড়া আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। এখন যদি আপনি একটু নফল নামাজ পড়া প্র্যাকটিস করতে পারেন, তাহলে মাহে রমজানে আপনার নফল নামাজ পড়া একদম ভেরি ইজি হয়ে যাবে, যেটা আপনার জন্য কঠিন হবে না, ডিফিকাল্ট হবে না, ভেরি ইজি হবে, ঠিক কিনা? সেই জন্য আমরা প্রতি ওয়াক্তে নামাজের আগে আজান দেওয়ার সাথে সাথে একটু মসজিদে আসব, কমপক্ষে অ্যাটলিস্ট 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? মসজিদে এসে আমরা বারবার বলি, গল্প করলে কোনো লাভ নেই। দেখা যায় মসজিদে ঢোকার পরেই আমাদের শুরু হয় দুনিয়াবি কথাবার্তা। এটা শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে আমাদের তৈরি করে দেয়, যাতে আমরা ইবাদত থেকে দূরে থাকি। কারণ 2 রাকাত নফল নামাজ পড়লে শয়তান বোঝে, জানে, আমরা না বুঝলেও শয়তান জানে যে এই 2 রাকাত নফল নামাজও কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি আগুন থেকে তাকে বাঁচাতে পারে। এই জন্য কিন্তু সবসময় বাধাগ্রস্ত হয় শয়তান আমাদের জন্য একটা প্রাচীর ওয়াল। সবসময় আমাদের জান্নাতে যাওয়ার জন্য সে একটা সামনে প্রাচীর খাড়া প্রাচীর তৈরি করে ওয়াসওয়াসার মাধ্যমে, দুনিয়ার খায়েশের মাধ্যমে, মোহর মাধ্যমে, দুনিয়ার ভ্রান্ততার মাধ্যমে দুনিয়ায় ব্যস্ত করে রাখে কিন্তু এই শয়তান। আমার ভাইরা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা চেষ্টা করব প্রতি ওয়াক্তে জুমার নামাজে, প্রতি জুমা এবং প্রতি ওয়াক্তিয়া নামাজে আজান দেওয়ার সাথে সাথে চেষ্টা করব মসজিদে আসার এবং কিছু তসবিহ, তাহলিল, জিকির, আজগার এবং নফল নামাজ পড়ার চেষ্টা করব। কারণ মিনিমাম 15 মিনিট সময় থাকে, অথচ এই সময় আমাদের সময় হয় না। আমরা যখন ইমাম সাহেব দাঁড়ায় নামাজে তখন আমরা আসি, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন ওসিলায় নেবেন? আমাদের তো একটা চেষ্টা থাকতে হবে। এই যে আপনি সকালবেলা রুজি অর্জন করার জন্য 2 মুঠা ভাত সুন্দরভাবে খাওয়ার জন্য ছেলেমেয়েদেরকে নিয়ে উপার্জন করার জন্য আপনার চেষ্টা, ট্রাইং, মুজাহাদা আপনার ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আপনি বের হয়েছেন, আল্লাহ আপনাকে বরকত দিয়েছেন। কিন্তু চেষ্টা তো করতে হয়েছে, ঠিক কিনা বলুন? কিন্তু জান্নাত পাওয়ার জন্য কিন্তু তদ্রূপ আপনাকে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। কারণ ওই যে আমি বলেছি, শয়তান সব সময় আপনাকে ওয়াল তৈরি করে, বাধা, প্রাচীর তৈরি করে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। এই জন্য আমার ভাইরা, আসুন প্রতি জুমায় আমাদের এই নসিহাগুলো এই মেহরাব থেকে ইমাম এবং খতিবরা দিয়ে থাকে, কিন্তু দেখা যায় আমাদের খুবই নগণ্য পরিবর্তন আমাদের মধ্যে সংঘটিত হয়। আমরা যেই সেই রয়ে যাই, লোহা পিটালে যেরকম বলে, যেই সেই লোহা, তুমি আমাকে যতই পিটাও না কেন আমি তো লোহাই রাখবো, আমার কোনো পরিবর্তন নেই, আমি তো সোনা হব না। আমরা যদি ওই রকমই থেকে যাই যে আমাদের মধ্যে পরিবর্তন হয় না, নামাজ পড়ি কিন্তু আমাদের মধ্যে অন্য যে নিষিদ্ধ কাজ, হারাম কাজ আছে, সেগুলো আমাদের মধ্যে থেকে যদি বিরত না থাকতে পারি, আমরা আমাদের মধ্যে যদি সংগৃহীত হয়, তাহলে কিন্তু আমরা সেই রকমই থাকবো, লোহায় থাকবো, সোনা হব না। তার মানে হচ্ছে জান্নাত কিন্তু পাওয়া সহজ হবে না। নামাজ পড়ার পাশাপাশি আপনাকে অন্য যে নিষিদ্ধ কাজ আছে শরিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো নিষেধ করেছেন করতে এবং আদেশ করছেন, সেগুলোও করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে বলেছেন এবং নিষেধ করছেন, সেগুলোও করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে সমস্ত কাজ করতে বলেছেন, সেটাও করতে হবে।
এবং যেটা নিষেধ করেছেন, শরীয়তে নিষেধ বলছে এটা করা যাবে না, আল্লাহ রাসূল অপছন্দ করেছেন, নিষেধ করেছেন, সেটা থেকেও বিরত থাকতে হবে। তাহলে আমরা একজন কামালিয়াত মুসল্লি, নামাজি, মুত্তাকি, মোমেন হতে পারবো, আর জান্নাতে যাওয়া আমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমার ভাইরা, তা না হলে এই যে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি আমাদের কিন্তু ভোগ করতে হবে, আমাদের কিন্তু কি করতে হবে? ভোগ করতে হবে। দেখা যায় সমাজে আমাদের অনেক নামাজি আছে, মুসল্লি আছে, নামাজও পড়ে, কিন্তু দেখা যায় সুদও খায়, ঘুষও খায়, অন্যায় কাজ করে, জেনা করে, বেবিচারি করে, মিথ্যা কথা বলে, আছে না নাই? আছে। তাহলে কি হলো? আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই নামাজ যদি তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে না পারে, তাহলে এই নামাজ শুধু আপনার লৌকিকতার নামাজ হলো, এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নামাজ পড়েও দেখা যায় আমরা জেনা ব্যভিচারের সাথে সংশ্লিষ্ট, আছে না নাই? সমানে সমানে করে, কয় কি যে শুধু গুনার কাজ করব, তাহলে তো আল্লাহকে কি বুঝ দেব? আল্লাহর সাথে বুদ্ধি কি করে? ইকুয়াল করে, চেষ্টা করে যে সমানে সমানে করি, শুধুই জাহান্নামের কাজ করলে তাহলে কোনো কৈফিয়ত দিতে পারবো না, আল্লাহর কাছে কি বলবো? এই জন্য কি করে? বলে নামাজও পড়ি, মদও খাই সমানে, ঠিক কিনা? এরকম মুসাল্লি আছে না নাই? যে নামাজও পড়ে কিন্তু হারাম কাজও করে।